একদম সকাল থেকে বসে থাকবো মেগা স্টার কখন আসবে। হ্যাঁ অবশ্যই মেগা স্টার আসার 5-6 ঘন্টা আগে আমি থাকবো এখানে। আচ্ছা যাই হোক, সাকিবিয়ান অবশ্যই, আমি সাকিবিয়ান, আমি একজন বড় ভক্ত অবশ্যই। কালকে প্রস্তুতি কি আপনাদের আমাদের প্রস্তুতি সাকিব খানের জন্য আমরা ফুলের তোড়া নিয়ে তাকে দেওয়ার চেষ্টা করব, যেহেতু নাও পারি কিন্তু চেষ্টা করবো তার কাছাকাছি যাওয়ার জন্য, যদি সে আমাদের কাছে টেনে নেয়। ক্যামেরায় আমরা তাকে ফুল দিয়ে বরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করবো আমরা ফুল আনবো, তাকে গোলাপ ফুল দিয়ে বরণ করবো, তার জন্য তার ফুল ছিটিয়ে দেবো তার মধ্যে। হ্যাঁ তার উপরে আমরা এগুলো দিয়ে বরণ করার জন্য চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, মেগা স্টার কখন আসবে শুধু এটাই আমাদের অপেক্ষা, কখন আসবে যে সেই নারায়ণগঞ্জ থেকে রাত্রি চলে আসছি, নারায়ণগঞ্জ থেকে আসছি, এখন ঢাকায় আছি। ঢাকায় থাকবেন, আসি সকালে কালকে একবারে সকালবেলা আইসা সকাল থেকে আমি ওয়েট করবো মেগা স্টারের জন্য। আপনি শাকিব খানের ঈদের রাজকুমার মুভি দেখছিলেন? 6 বার দেখছি। 6 বার? 6 বার। আর প্রিয়তমা দেখছি আপনার 4 বার। হ্যাঁ রাজকুমার একটু বেশি দেখা হয়েছে। আচ্ছা তাহলে এখন তো চলে যাবেন নাকি? এখন চলে যাবো, আবার সকালে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এখন মেনেছে আপনি শাকিব খানের দেখা করতে আসেন কোথা থেকে বলছেন? নারায়ণগঞ্জ থেকে আসছেন। জি সত্যি আপনাদের মতন ভক্ত আছে বলে এখন বাংলা চলচ্চিত্র এরকমভাবে এগিয়ে যাচ্ছে। শাকিব খানের পাশে ঝড় তুফান যতই আসুক আপনাদের মতন ভক্ত আছে দেখেই তারা একটা টোকাও দিতে পারে না। আপনার এই যে তুফান ছবিটা দেখছেন, যে তুফান ছবি এটা নিয়ে আপনার কি মনে করেন, প্রত্যাশা করতেছেন টিজার নিয়ে? আমরা হাঁটিয়ে কথা বলি, বাইরে যাই। তুফানের টিজার আসার পর আর কিছু বলা লাগে না, সব রেকর্ড ভেঙে দিছে মেগা স্টার। সোজা এক কথায় বাংলা চলচ্চিত্রের অহংকার মেগা স্টার শাকিব খান। অহংকার করা উচিত, সবার অহংকার করা উচিত মেগা স্টারকে নিয়ে। অনেক দিন ধরে তো সাকিবিয়ানদের আশা ছিল যে এরকম অ্যাকশন ছবি করুক, যে অ্যানিমেলের মতন, জাওয়ানের মতন, পুষ্পার মতন। এইটা যে সাকসেস করতে পারছে রায়হান রাফি, এটা নিয়ে আপনি রায়হান রাফিকে কি বলতে চান? রায়হান রাফিকে আমি 10-এ 10 দিই। রায়হান রাফি ভাইয়ের প্রতি আমাদের আস্থা অনেক বেশি, আগে থেকেই আস্থা অনেক বেশি রায়হান রাফি ভাইয়ের প্রতি। সে অন্যরকম কিছু ঘটাবে সেটা আমরা অনেক বিশ্বাস করি, যে রায়হান রাফি একটা বড় মাপের ডিরেক্টর। এখন আপনি কি এই যে তুফান ছবি কি আপনি সেকেন্ড পার্ট কি চান মুক্তির আগে? অবশ্যই মুক্তির আগে সেকেন্ড পার্ট চাই। মুক্তির আগে সেকেন্ড পার্ট চাই, দিতে হবে। এটা জোর গলায় দাবি জানাচ্ছি, রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে দাবি জানাচ্ছি আমি। এখন যে চঞ্চল চৌধুরী আর শাকিব খান যে একসাথে হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে ভাই একটা বিগ ধামাকা আছে ভাই। অনেক খুশি। চঞ্চল চৌধুরী যে বলছে তুফান ভয় পাইছি রে ভাই, ডায়লগটা ভাই সারা নেট দুনিয়ায় তোলপাড়। হ্যাঁ তোলপাড়। আর যে এই শাকিব খানের এই ছবিতে যে সাধু ভাষা ইউজ করে, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, তাদের নিয়ে কিছু বলেন? এখনও যদি তারা সমালোচনা করে ভাই, তাহলে তাদেরকে ভাই টাকা পয়সা দিয়ে সমালোচনা করানো হচ্ছে, কথা বুঝছেন? একদম সত্যি কথা। তাদেরকে কেউ খোঁচা মেরে তাদেরকে দিয়ে সব বলাচ্ছে। এই শাকিব খানের তুফানের পর যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, তাহলে ভাই সে মানুষের কাতারে পড়তে পারে না। আর এই যে সাধু ভাষাটা যে বলছে, এটা কলম জেনুইন, এটা কোনো ডায়লগ না, এটা কোনো একটা কিছু পড়তে আছে, পরে এটা শুনাইতেছে, কিন্তু ডায়লগ যখন আসবে তখন মাথা খারাপ হয়ে যাবে। সেটা নিয়ে বলেন, ডায়লগটা এখনো দেয়ই নাই ভাই। ডায়লগ দিলে তো ভাই তোলপাড় শুরু হয়ে যাবে সারা দেশে। আচ্ছা কালকে যে আপনি আসবেন সেটা নিয়ে কিছু বলে দেন এই জায়গার কথা। আমি আগামীকাল সকালবেলা আসছি, আপনারা সবাই আসবেন, সকল সাকিবিয়ানদেরকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসবেন মেগা স্টারের জন্য। আমি সকাল থেকে অপেক্ষা করব, সকাল থেকে। সবাই অনেকেই দুপুরে আসবে, বিকেল আসবে মেগা স্টারের সাথে, কিন্তু আমি আসবো একবারে সকাল থেকে আমি অপেক্ষা করছি। নারায়ণগঞ্জ থেকে আসছি, আবার চলে যাবো, আবার সকালে আসবো। ধন্যবাদ অল সাকিব। আপনারা দেখেন এরকম পাগলা ভক্ত আছে দেখে বাংলা চলচ্চিত্র মেগাস্টারের নাম আছে। আর না যে ষড়যন্ত্র তারা করে কখনো মিশে যেত। ষড়যন্ত্রকারীদের ধিক্কার জানাই ভাই, জোর গলায় ষড়যন্ত্রকারীদের ধিক্কার জানাই আমি। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, ষড়যন্ত্র সারা জীবন করছে, এখনো করতেছে। ঠিক আছে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ষড়যন্ত্র বেশি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, কালকে আসবেন শাকিব খানের দেখতে। ধন্যবাদ।